রোববার সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে শরীয়তপুর ৩ আসনের গ্রামেগঞ্জে শুরু হয়েছে নির্বাচনী ব্যস্ততা। কুয়াশা ভেজা রাস্তায় ধীরে ধীরে জড়ো হতে থাকে সাধারণ মানুষ। পাড়া মহল্লা বাজারের আলোচনার কেন্দ্রে একটি নাম মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এই আসনে বিএনপির প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু শুরু করেন তার নির্বাচনী কার্যক্রম। গাড়িবহর নিয়ে প্রথমেই তিনি পৌঁছান ভেদরগঞ্জ উপজেলায়। গ্রামের সরু রাস্তাঘাট, বাজার এলাকা আর মোড়গুলোতে আগে থেকে অপেক্ষায় ছিল সাধারণ ভোটাররা। পথের দুপাশে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থীকে। ভেদরগঞ্জে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি যান ডামুড্ডা উপজেলায়। দোকানদার, পথচারী, তরুণ যুবক সবাই ছুটে আসেন তাকে এক নজর দেখতে। এরপর তিনি পৌঁছান গোসাইরহাট উপজেলায়। এখানেও একই চিত্র। রাস্তার দুপাশে মানুষের সারি, সবার মুখেই কৌতূহল আর প্রত্যাশা। সে আজকে সকাল ৮ ঘটিকার সময় মানে থাকা সত্ত্বেও বের হয়েছে এবং লক্ষ লক্ষ লোক তাকে সম্বর্ধনা দিয়েছে। বছরে বিপুল ভোটে এলাকার জনগণ দিবে এই প্রত্যাশা করছে। এবং নদীপথের, সড়কের এবং কৃষি শিল্প উভয় দিকে উন্নয়ন করবেন। আমরা এটা প্রত্যাশার কাছ থেকে ১৭ বছরে যা পাইনি, আল্লাহ পাক যেন উনার ওসিলায় আমাদেরকে সেটা দেওয়ার তৌফিক দান করেন। আমি ২০১৮ সালে সে নির্বাচনে আসতে পারেনি, এখন আমাদের মাঝে আসছে। আমরা চাই সে আমাদের মাঝে নির্বাচন করুক। ৩টি উপজেলাতেই সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনী মনোনয়নপত্র জমা দেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। মনোনয়নপত্র জমাকে ঘিরে প্রতিটি উপজেলায় দেখা যায় ব্যাপক জনসমাগম। কেউ এসেছে প্রার্থীকে দেখতে, কেউ এসেছে কুশল বিনিময় করতে। এ সময় ভোটারদের সঙ্গে হাত মেলান তিনি, কথা বলেন, খোঁজ নেন, শোনেন এলাকার মানুষের কথা। মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন, যারা দেশকে ১৭ বছরের জঞ্জালে ফেরাতে চায় তারা নাশকতার পরিকল্পনা করছে। আসলে যারা এই নির্বাচন চায় না, এক কথা, যারা এই ১৭ বছরের একটা আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত একটা সর্বজন গৃহীত একটা নির্বাচন চায় না, তারাই এই চক্রান্তের সাথে জড়িত। আর নিজ জেলা শরীয়তপুরকে আধুনিক ও মডেল জেলায় রূপান্তরিত করার প্রত্যাশার কথা জানান তিনি। আমাকে ৩১ দফার মাধ্যমে আমরা যে দেশ ঘোরার আমরা প্ল্যান করেছি, আপনারা দেখেছেন তারেক সাহেব কি বলছেন, আই হ্যাভ এ প্ল্যান। ওই প্ল্যানের মধ্যে শরীয়তপুরের একটা আধুনিক শরীয়তপুর গড়বে, এটা ছিল তার সিক্রেট। আমি বলে দিলাম, তার শরীয়তপুর নিয়ে যে প্ল্যান, সারা দেশ নিয়ে তার প্ল্যান আছে, শরীয়তপুর নিয়ে তার যে প্ল্যান, সেই প্ল্যান হচ্ছে তিনি একটা আধুনিক এবং মডেল শরীয়তপুর তৈরি করবে। মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে শরীয়তপুর ৩ আসনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিএনপির নির্বাচনী দৌড়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, শরীয়তপুর।